শ্রাদ্ধ অনুষ্ঠানে এবার নতুন রূপে ছদ্মবেশ নিয়ে ফিরল কম্পাস। তো প্রিভিয়ার্স, তাহলে কম্পাসকে কি বিহান এবং ঋতুজা চিনতে পারবে? তো কি হতে চলেছে সম্পূর্ণ জানতে হলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো ঋতুজা কান্না করছে, কিছুতেই কম্পাসকে ভুলতে পারছে না। মেঘমালাকে বলছে, বড় বৌমা, আমি না ওকে কখনোই বউ ভাবিনি, বুঝতে পেরেছ, মেয়ে ভেবেছি। এটা বলে মেঘমালাকে জোরে ধরে কান্না করতে থাকে আর বলে, আমার মেয়ের কি হলো? ওই কই গিয়েছে? কোথায় গিয়েছে? ও আমার মেয়ে, বুঝতে পেরেছিস? আমার ভালো মেয়ে, খুব ভালো মেয়ে। মেঘমালা তখন বলে, হ্যাঁ মা, খুব ভালো মেয়ে। কেন যে ওর এরকম হলো, কিভাবে হলো, কিছুই তো বুঝতে পারছি না। এদিকে রুদ্র, বিহান সবাই তো কান্না করছে। রুদ্র বলে, মা কান্না করো না, যে মানুষ ভালোবেসি তার শত্রু বেশি, যে যত বেশি সাহায্যকারী তার শত্রু বেশি। কোনো না কোনো শত্রুই তো কম্পাসের এই অবস্থা করেছে। রুদ্র তার মাকে কিছুতেই শান্ত করতে পারছে না। তখন ওইখানে অখিলেশ চলে আসে। অখিলেশ তখন রুদ্রকে ডেকে নিয়ে বলে, শোন, কে শত্রু আর কে মিত্র এটা কিন্তু বিচার করার সময় নয়। এখন কিন্তু আমরা বড় ক্রাইসিসের মধ্যে আছি, একটু বোঝার চেষ্টা কর। এই ঘটনাটা ঘটেছে আমাদের কলেজে, ভবিষ্যতে আমাদের অনেক রকম সমস্যার ফেস করতে হতে পারে, বোঝার চেষ্টা কর। তুই যদি ভেঙে পড়িস তাহলে তোর মা ভেঙে পড়বে। বিহানের এই অবস্থা, একটু একটু শান্ত হ, বুঝতে পেরেছিস? একটু শান্ত হ। অখিলেশ তখন বিহানের কাছে যায়, বলছে, বাবা, আমাদের না সবাইকে মনটা এখন শক্ত করতে হবে, এত ভেঙে পড়লে চলবে না। বিহান তখন বলে, বাবা, তুমি না আর বদলাবে না, বুঝতে পেরেছ? তুমি এখন বলছো সমস্যা ফেস করতে হবে। একটা মানুষ আমাদের জীবন থেকে চলে গিয়েছে, এক নিমিষের মধ্যেই শেষ হয়ে গিয়েছে। তুমি সেটা ভাবছো না, তুমি ভাবছো সমস্যা ফেস করতে হবে। কে শত্রু কে মিত্র এগুলো বিচার করার সময় নয়। ল্যাবের মধ্যে বিস্ফোরণ ঘটেছে, সেটা নিয়ে ভাবার সময় নয় এখন। অখিলেশ তখন বলে, আমি কখন বললাম যে আমি ভাববো না? তুমি তো এটাই বোঝাতে চাচ্ছ বাবা। আমি বুঝতে পারছি না, আমার মাথায় ঢুকছে না, কম্পাস কেন লেবে গেল? কার ফোন এসেছিল কম্পাসের কাছে? আরেকজন কে মারা গিয়েছে? সেটা কি শিবু কাকা, আমাদের এতদিন বিশ্বস্ত সিকিউরিটি গার্ড, মানে শিবু কাকা? তাকেও তো খুঁজে পাওয়া যাচ্ছে না। এই দুজনকে কে ডেকে নিয়ে গিয়েছিল লেবে? কি হয়েছিল এটা আমাদের খুঁজে বের করতে হবে বাবা। এগুলো না আমি কিছুতেই মেনে নিতে পারছি না। এটা যেই করে থাকুক না কেন, তাকে তার ফলভোগ করতেই হবে। আমার জীবন থেকে এটা আমি কখনোই মেনে নিতে পারবো না। এটা আমি সহ্য করব না, কিছুতেই সহ্য করব না। এটা বলে বিহান কান্না করতে থাকে। এদিকে দেখা যায় ঋতুজা কম্পাস করে বলতে বলতে মাথা ঘুরে পড়ে যায়। তখন মেঘগুলা চিৎকার করতে থাকে মা বলে। শিবান্তি তখন বলে, দিদিভাই কি হয়েছে তোমার? রুদ্র তখন তার মার কাছে যায়। সবাই তখন ঋতুজাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। বিহান বলে, মার আবার কি হয়েছে? কিছুই তো ভালো লাগছে না আমার, কি করবো এবার আমি? এদিকে অখিলেশ চলে আসে ঋতুজার কাছে, বলছে, ঋতুজা কি হয়েছে তোমার? চোখ খোলো, কি হয়েছে? এদিকে বিহানও কান্নায় ভেঙে পড়ছে। রুদ্র বিহানের কাছে চলে আসে। রুদ্র বিহানকে শান্ত করার চেষ্টা করে। বিহান রুদ্রকে ধরে জড়িয়ে কান্না করতে থাকে। বিহান তখন কম্পাসের ছবিটা হাতে নেয়। কম্পাসের ছবি হাতে নিয়ে বলে, আই হেট ইউ, এটা বলে কান্না করতে থাকে আর কম্পাসের স্মৃতিগুলো মনে করতে থাকে। অন্যদিকে কম্পাস তো জীবিত রয়েছে, সে একটা গোপন জায়গায় লুকিয়ে রয়েছে। সে শিবু কাকাকে বাঁচিয়ে তুলেছে। এদিকে কম্পাস কিভাবে শিবু কাকাকে বাঁচিয়েছে এবং নিজেও বেঁচেছে সেটাই কল্পনা করতে থাকে। কিন্তু কম্পাসের মুখের অবস্থা একটু খারাপ দেখা যায়। কম্পাস তখন বলে, এখন তো আমি কাউকে বলতে পারবো না বা কাউকে বলা যাবে না যে আমি বেঁচে আছি, কারণ খেলাটা এখন অনেক বড় হয়ে গিয়েছে। আমি জানি আমাকে মারার চক্রান্তটা শুধু মোনালিসা ম্যাডামের, বিহানের জন্য, বিহানকে পাওয়ার জন্য। আরো বড় একজন আছে যার আসল উদ্দেশ্যটা আমাকে বুঝতে হবে। সে আমার শত্রু নাকি চৌধুরী পরিবারের শত্রু, সেটাই আমাকে বুঝতে হবে। এদিকে বাড়িতে কম্পাসের শ্রাদ্ধ অনুষ্ঠান করবে, তো সে অনুষ্ঠান অনুযায়ী সব রীতিনীতি শুরু হয়ে গিয়েছে। কম্পাসের ছবির উপর বড় একটা মালা টানিয়ে রেখেছে। অন্যদিকে সবাই সাদা কাপড় পরে বসে আছে। পুরোহিত মশাই চলে এসেছে, শ্রাদ্ধের অনুষ্ঠান আয়োজন করছে। সেবন্তী, ঋতুজা সবাই বসে পড়েছে, কিন্তু ঋতুজা নিজেকে কিছুতে মানাতে পারছে না, কান্না করছে। অখিলেশ বলছে, ঋতুজা মনটাকে শক্ত করো, তোমার না অনেক দায়িত্ব রয়েছে, বোঝার চেষ্টা করো, তোমাকে না অনেক দায়িত্ব নিতে হবে। তখন ওইখানে মুক্তি চলে আসে। মুক্তি এসে অখিলেশকে বলতে থাকে, অখিলেশ, কম্পাসের বাবা মা আসবে না? ওদের তো আসা উচিত ছিল। বাবা না হয় না আসতে পারে, মা তো আসতে পারে। মায়ের একমাত্র মেয়ে কম্পাস, ও তো কম্পাসের মা, তাই না?
মেঘবেলা তখন বলে, তোমার মাথাটা কি একদম খারাপ হয়ে গেছে মুক্তিমাসি? তুমি দেখছো না ওদের মেয়ের কি অবস্থা? কোনো মা বাবা এসব দেখে থাকতে পারবে? আর বাবা সারা জীবন তো অন্ধকার কলকাটারিতেই কাটিয়ে দিয়েছে সব যেন, তারপর তুমি এসব কথা কিভাবে বলতে পারো মুক্তিমাসি? এই বলে মেঘবেলা কান্না করতে থাকে আর বলে, কম্পাস তুই কোথায় হারিয়ে গিয়েছিস? এটা বলে কান্না করতে থাকে মেঘবেলা। তখন মুক্তিকে বলে, আমার সামনে থেকে না তুমি চলে যাও, তোমাকে আমি দেখতে পাচ্ছি না, তুমি একজন মানুষ নও, বুঝতে পেরেছ? তুমি মানুষ নও। তখন মুক্তি বলে, তুমি সামনে কথা বলো মেঘবেলা। তখন কিঞ্জল বলে, আচ্ছা তোমরা কেন এরকম কথা বলছো? আজকের দিনটা তো অন্তপক্ষে চুপ করো মুক্তি। কিঞ্জল তখন বলে, আমি তো নিয়মকানুনের কথাই বলছি, আমি তো ভালোর জন্যই বলছি। রুদ্র তখন বলে, মুক্তিমাসি আমরা বেশ বুঝতে পারছি তোমার এই শ্রাদ্ধ অনুষ্ঠানে না একটু বেশি উৎসাহ। মুক্তি তখন বলে, রুদ্র তুই কি করে কথা বলতে পারলি? তুই এই কথা বলছিস? তোদের না আসলে সবাই না বড্ডবার বেড়েছে। আমি কি জানতাম যে এরকম একটা ঘটনা ঘটবে? ঋতুর যে অবস্থা দায়িত্ব পালন করতে পারছে না, এর জন্যই তো আমি এসেছি দায়িত্ব পালন করতে। কাউকে তো দায়িত্বটা নিতে হবে, শ্রাদ্ধের কাজটা করতে হবে, এটা তো অপঘাতে মৃত্যু, এটা তো কোনো শুভ ব্যাপার নয়। ঋতু তখন বলে, মুক্তি চুপ, একদম চুপ কর। তুই কি বলছিস? তুই এ কথাগুলো কিভাবে বলছিস? তুই না শ্রাদ্ধ অনুষ্ঠানে না থাকলেও আমাদের চলবে, বুঝতে পেরেছিস? যা শুনে মুক্তি অনেক অবাক হয়ে যায়। ঋতুজা মুক্তিকে আরও অনেক কথা বলে অপমান করতে থাকে। মুক্তি তখন বলে, আমি যা বুঝতে পেরেছি বাড়িতে না কোনো কথা বলাই যাবে না। কিছু বলতে গেলে সবাই আমাকে এমনভাবে কথা বলে যা আমার মনটাই ভেঙে যায়, তার থেকে এটাই ভালো আমার চুপ থাকা। এদিকে পুরোহিত মশাই বলে, এবার তো কাজ শুরু করতে হবে, কে শ্রাদ্ধ অনুষ্ঠানটা কাজ করবে তাকে ডেকে নিয়ে আসুন। অখিলেশ তখন বলে, রুদ্র যা বিহানকে ডেকে নিয়ে আয়। রুদ্র তখন বিহানকে ডেকে আনতে যায়। এদিকে বিহান তো খুব কান্না করছে আর কম্পাসের কথাই বলছে। কম্পাস তুমি কোথায় চলে গেলে? কেন আমাকে ছেড়ে চলে গেলে? এটা বলে কান্না করতে থাকে। রুদ্র তখন চলে আসে আর বিহানকে বলে, ভাই এমন করিস না, কেন এমন করছিস? তুই চল, তোকে নিচে ডাকছে, শ্রাদ্ধের কাজটা তো শুরু করতে হবে। বিহান বলে, না না, এই কাজটা আমি কখনোই করতে পারবো না আমি। রুদ্র তখন বলে, একবার মায়ের কথাটা ভাব, মায়ের কথাটা শুনবি তো? চল একটাবার চল, নিচে চল। বিহান বলে, না না, আমি কিছুতেই যাব না। রুদ্র বলে, মনটাকে একটু শক্ত কর, তুই ছাড়া এই কাজটা কে করবে বল? তুই তো কম্পাসের স্বামী। যার শুনে তো আরও অবাক হতে থাকে বিহান আর জোরে জোরে কান্না করতে থাকে। অন্যদিকে দেখা যায় সেনাপতি চলে এসেছে মুক্তির কাছে। মুক্তি তো সেনাপতিকে দেখে অবাক হয়ে যায়। তখন বলে, সেনাপতি তুই এখানে কেন এসেছিস? সেনাপতি বলে, মা কথা আছে। তখন সেনাপতি মুক্তিকে নিয়ে একটু আড়ালে চলে যায়। সেনাপতি বলে, মা তোমার যে গাড়ি ওটার কথা মনে আছে না? সেই গাড়িটা কিন্তু আজকে ডেলিভারি হবে। তখন মুক্তি বলে, হ্যাঁ মনে আছে, অবশ্যই মনে আছে। যা শুনে মুক্তি অনেক খুশি হয়ে যায়, বলছে, হ্যাঁ হ্যাঁ আজকেই তো গাড়ি ডেলিভারি হওয়ার কথাটা। তখন উপর থেকে সেবন্তী আর মেঘবেলা সব শুনে ফেলে, তখন তাদের কাছে চলে আসে। সেবন্তী বলে, বাড়ির এই অবস্থা, কম্পাস আমাদের জীবনে নেই, আর তুমি গাড়ি ডেলিভারির কথা ভাবছো? মুক্তি বলে, হ্যাঁ ঠিক বলেছ, আমরা তো আগে থেকেই জানতাম যে আজকে আমাদের গাড়ি ডেলিভারি হবে, আর সব সময় কেন এভাবে কথা বলো? মেঘবেলা তখন বলে, ব্ল্যাক মেয়েদের সাথে কিভাবে কথা বলা যায় মুক্তিমাসি? তুমি তো উপরে উপরে শুধু দেখাতেই থাকো যে তুমি কত আমাদের পরিবারের জন্য ভাবো। আচ্ছা সেনাপতি কেন এই বাড়িতে এসেছে? ওর তো এই বাড়িতে আসা কোনো দরকার নেই, কোর্টে তো অর্ডার আছে, ও বাড়িতে আসতে পারবে না। সেনাপতি তখন বলে, কোর্টে অর্ডার ছিল এই বাড়িতে আমি আসতে পারবো না, কিন্তু আমি দরকার আমার মায়ের কাছে আসতে পারবো না সেটা তো লেখা নেই, তাই না? আমি আমার মায়ের কাছে যে কোনো দরকার আসতেই পারি, এটা তো আমার অধিকার রয়েছে। এদিকে আমরা দেখতে পাবো রুদ্র বিহানকে অনেক কষ্টে বুঝে শুনে নিচে নেমে চলে এসেছে। তখন বিহান তার মায়ের কাছে গিয়ে খুব কান্না করতে থাকে। ঋতুজা তার ছেলেকে ধরে অনেক কান্না করছে। এদিকে আমরা দেখতে পাবো মোনালিসা খুব সুন্দর করে সাদা ড্রেস পরে চলে এসেছে। ঋতুজা বিহানকে একটু কন্ট্রোল করার চেষ্টা করছে, বলছে, বাবা কান্না করিস না, ওর বাবা, মনকে শক্ত কর। রুদ্র তখন বিহানকে বলতে থাকে, কান্না করিস না বিহান, এভাবে ভেঙে পড়ে তো চলবে না, তোকেই তো এই কাজটা সারতে হবে। মোনালিসা বলে, এটা কি হয়ে গেল? আমি জানি যে কম্পাসের সঙ্গে আমার একটা বিরোধ রয়েছে, আমাদের মাঝখানে একটু সম্পর্ক ভালো ছিল না, কিন্তু কম্পাসের এরকম ক্ষতি হবে সেটা আমি কখনোই ভাবতে পারিনি। প্লিজ বিহান, অন্তত আজকের দিন আমাকে দূরে ঠেলে দিও না। এই বলে বিহানকে ধরতে থাকে মোনালিসা। এদিকে বিহান মনে মনে খুব রাগ হতে থাকে মোনালিসার উপর। অন্যদিকে পুরোহিত মশাই বলছে, কি ব্যাপার, দাঁড়িয়ে আছো কেন বাবা? এখানে চলে এসো, এখানে বসো, কাজটা তো শুরু করতে হবে। এখনই আমরা দেখতে পাবো ছদ্মবেশ নিয়ে ওইখানে কম্পাস চলে এসেছে ডেলিভারি বয় সেজে।
কম্পাস তো তার শ্রাদ্ধ অনুষ্ঠান দেখে অনেক অবাক হয়ে যায়। তো ভিউয়ার্স, তাহলে আপনাদের কি মনে হয় এবার কি তাহলে কম্পাসের পরিচয় জেনে যাবে বিহান? তাহলে কি হতে চলেছে নেক্সট আপডেটে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।